মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত হলে মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমান আমার আল্লাহ বাড়ায়া দিবেন। এই কারণে যুগে যুগে দেখবেন কত বেঈমানরা, কত মদখোরেরা কোরআনের বয়ান শুনে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কোরআনের বয়ান শুনে জুয়া খেলা ছেড়ে দিয়েছে। বেপরদায় চলতো, কোরআনের বয়ান শুনে পর্দায় চলে, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি চালাইতো না। কোরআনের বয়ান শুনে নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি চালায়, কত বেদিন নবীর এই কোরআনের তেলাওয়াত শুইনা মুসলমান হয়ে গেছে। এ বাবা, নবীর উম্মতের দল, আল্লাহ পাক জানায় দেন কই এটা মানুষের জন্য হেদায়েত বানাইয়া আমি আল্লাহ কোরআন দুনিয়ার ময়দানে পাঠাইছি। এটা যেমন মুসলমানের জন্য হেদায়েত, এটা বেঈমানের জন্য হেদায়েত, এটা হিন্দুর জন্য হেদায়েত, বৌদ্ধের জন্য হেদায়েত, খ্রিস্টানের জন্য হেদায়েত, ওই সমস্ত মানুষের জন্য হেদায়েত হিসেবে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ পাক জানায় দেন হুদাল লিন্নাস, এটা আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েত বানাইয়া দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিছি। এই কারণে বেঈমানরাও কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। নবী আবার রাতের বেলা যখন নিজের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, নবীর কোরআনের তেলাওয়াত এত মধুর রে বাবা। রাতের বেলা নবী আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, বেঈমানরা নবীর ঘরের চতুর্পাশ দিয়া কান লাগায়া দাঁড়ায়া থাকতেন নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য। সারাদিন নবীর বিরোধিতা করে নবীকে কষ্ট দেয়, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারো। আবার রাতের বেলা সেই বেঈমানরা নবীর ঘরের পাশে গিয়া কান পেতে দাঁড়ায়া থাকে নবীর তেলাওয়াত শোনার জন্য। এ নবীর উম্মতের দল, নবী আমার রাতের বেলা যখন কোরআনের তেলাওয়াত করেন, বেঈমানরা দাঁড়ায়া থাকে। একটা বেঈমানের সাথে আরেকটা বেঈমানের দেখা হয়ে যায়, তুমি আসলা কেন, তুমি আসলা কেন। একজন আরেকজনের প্রশ্ন করে কই কেন তুমি আসলা, আজকে আসছি, কালকে আর আসা যাবে না। মিটিং হয়ে গেল, কেউ আর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। মিটিং সিদ্ধান্ত আইন জারি হয়ে গেল, কোন বেঈমান নবীর কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। কিন্তু বাবা নবীর উম্মত পরের দিন দেখা যায় বেঈমানরা নিজেরা ভাবে মিটিং তো হইছে, কেউ যাবে না, আমি একাই যাব। এমন বলতে বলতে দেখা যায় পরের দিন মিটিং হইল। মিটিং এর পরের দিন রাত্রে বেলা সব বেঈমানরা আগের মতোই নবীর হুজরার পাশে হাজির। এবার সিদ্ধান্ত হইল, এত করেও যখন নবীর কোরআন থেকে তাদেরকে ফিরানো যায় না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা নিজেরা মিটিং করলো, না না এভাবে যখন আর ফিরাইতে পারি না, আমরা নিজেরা একটা কোরআন বানাবো। যখন মুহাম্মদের কোরআন থেকে ফিরাইতে পারি না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কয় আমরা কোরআন বানাবো। কোরআন বানাইয়া আমাদের জাতি ভাইদেরকে আমরা কোরআন ফিরা শোনাবো। কে বানাইতে পারে? মদিনার মধ্যে বড় কবি, নাম ছিল লাবিব। চল লাবিবের কাছে যা। লাবিবের কাছে গিয়া হাজির, ডাক দিছো লাবিব, আমরা তো আবু জাহেল, আবু লাহাব, উতবা তোমার কাছে আসছি। কেন আসছো? একটা কোরআন বানাবো। কোরআন বানাইবে, একটা স্যাম্পল দাও। ওই স্যাম্পল তো আমাদের কাছে নাই। কার কাছে আছে? ওইটা মুহাম্মদের কাছে আছে। দুনিয়ার যে কোনো জিনিস বানাইতে স্যাম্পলের প্রয়োজন হয়, কিন্তু স্যাম্পল ছাড়া জিনিস বানাইতে পারে তিনি কে? এবার সব বেঈমানরা লাবিব সহ নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে হাজির। নবীর দরবারে গিয়া লাবিব ডাক দিয়া কও, পয়গম্বর মুহাম্মদ, আপনি যে কোরআন আছে একটা স্যাম্পল দেন, আমরা কোরআন বানাবো। তাই নাকি? হ্যাঁ। নবী আমার স্যাম্পল দিয়া দেয়। কুরআনুল কারীমে 114 সূরার সবচাইতে ছোট সূরা সূরা কাউসার। নবী আমার জানায় দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আমার সবচাইতে বড় সূরা শোনান নাই, সবচাইতে ছোট যেই সূরা, ওই সূরা নবী আমার তেলাওয়াত কইরা শোনায় দেন। ওই সূরা তেলাওয়াত করতে দেরি হয়। লাবিব বিশ্ব কবি, এমন বড় কবি, ওই লাবিবের চোখ থেকে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। লাবিব এত বড় কবি, ওই লাবিবের কবিতা শুইনা আমার নবী প্রশংসা করতেন। লাবিব অনেক দামি কবি, ওই লাবিবের চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে যায়। ডাক দিয়া কয়, লাইসা হাদা কালামুল
লাবিব কয় না না পয়গম্বর, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব না, এটা আসমানি কিতাব, এটা আসমানি ওহী। ওই পয়গম্বর দেরি করিয়েন না, আপনি তাড়াতাড়ি আমাকে আপনার দলভুক্ত করে নেন, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। লাবিব বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল ডাক দিয়া কয় কি ব্যাপার লাবিব, তোরে আনছি কোরআন বানাবার জন্য, তুই দি কোরআন না বানাইয়া তুই দি মুহাম্মদের দলে ঢুইকা গেলি। লাবিব ডাক দিয়া কয় আবু জাহাল, মুহাম্মদ যে বাণী আমারে শুনাইছে এটা দুনিয়ার কোনো বাণী না, এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা দুনিয়ার কোনো কথা না, এটা আসমানি বাণী, এটা আসমানি ওহী। এই আসমানি কিতাব, আসমানি ওহী যার উপরে আসবে, এ বাবা এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারে না। যার উপরে আসমানি কিতাব আসবে, আসমানি ওহী আসবে, ও দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ও আল্লাহর নবী। আর আল্লাহর নবীকে পাওয়ার পর আমি যদি ওই নবীর হাতে কালেমা পড়তে না পারি, ওই নবীর উপরে ঈমান আনতে না পারি, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আমি হতভাগা হইতে চাই না, এই সুযোগ হাতছাড়া করতে চাই না, এ কারণে আমি কালেমা মুসলমান হয়ে গেছি।